বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটি ট্যাঙ্ক সেটআপ তৈরি করা হয়েছে। অনেকেই কমেন্ট করেছে যে এই দাদা তুমি এই ট্যাঙ্ক সেটআপটা কীভাবে বানালে। তো চলো তোমাদের আজকে দেখানোই যাক কীভাবে আমি বানাই। আমি এই ট্যাঙ্ক সেটআপটি বানানোর সাথে সাথে তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দেখাবো, মানে যেখানে আমার ট্যাঙ্ক সেটআপগুলি রয়েছে সেই জায়গাটা আমি আপডেট দেবো। তো তোমরা দেখতে পাবে কীরকম হয় লাস্টে। চলো তোমাদের দিকে আবার দেখাই আমার কাছে কী কী মাছ রয়েছে। তো এইখানে রয়েছে দুটো গাপ্পি যারা বাচ্চা দিতে চলেছে, আর এইখানে আমার একটি ট্যাঙ্কে আছে, তার মধ্যে আছে গাপ্পি, প্লাটি, মলি, আর এখানে অনেকই আছে যা তোমাদের দিয়ে একটু জালে করে তুলে দেখাচ্ছি। দাঁড়াও, এইটা হলো একটি মেল গাপ্পি যার রং তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। একটি মিক্স ব্ল্যাক আর হলুদ রঙের এক মলি, যেটাকে আমি ভালোবেসে টাইগার ফিশও বলে ডাকি। ছোটাছুটি করছে তাই তোমার দিকে আর দেখাতে পারছি না। আর চলো তাহলে মেন ভিডিওতে আসা যায় কীভাবে আমি এই ট্যাঙ্কগুলো তৈরি করি। তো এই ট্যাঙ্ক সেটআপটি বানানোর জন্য একটি ফলের ঝুড়ি বা ফলের ক্যারেট বলতে পারো তোমরা, যেটাকে বাজারে গেলে তোমরা কিনতে পেয়ে যাবে। আর এই পলিথিন লাগবে, যে পলিথিন তোমরা কোনো দোকানে গিয়েও কিনতে পারো। আর চলো তাহলে দেখা যাক এই দুটো দিয়ে কীভাবে আমি বানাই। প্রথমে আমি এই পলিথিনটাকে খুলে নেব এবং এটা খোলার পর ওই ফলের ক্যারেটটার উপরে বিছিয়ে দেবো। বিছিয়ে দেওয়ার পর ওর নিচে আলতো করে জাঁপ দেবো। তার সাথে সাথে তোমরা দেখে নেবে কীভাবে এটা করতে হবে। আর এর কোণগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে যেন বেশি করে জাঁপ দেওয়া থাকে, আর তোমরা ভালো করে যেন কোণগুলো চাপ দাও, না হলে এখানে জল ঠিকমতো পৌঁছতে পারবে না আর তোমাদের পলিথিনটা ফেটেও যেতে পারে। তো আমার এই ট্যাঙ্কটিতে পলিথিনটা রাখানো পুরো একবারে কমপ্লিট হয়ে গেছে। তোমরা উপর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন। আর জল ঢাললে তো আরোই সুন্দর লাগবে। চলো তোমাদের দিকে একবারে সেই জল ঢালার ভিডিওটা দেখা যায়। তো আমি এটাতে জল ঢালার জন্য 1 বালতি জল নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের দিকে এবারে দেখানো যাক কীভাবে আমি জলটা ঢালি। তো এবারে আমি বালতিটা হাতে নিয়েছি এবং আস্তে আস্তে জলটা ঢালছি, তোমরা দেখতে পাচ্ছ। আমার জল ঢালা বলতে গেলে কমপ্লিট হয়ে গেল। তো চলো আরেক বালতি জল নিয়ে আসি, ততক্ষণ কি তোমরা দেখতে থাকো, ভিডিও জানা ছেড়ে দাও। আর এই জলের মধ্যে তোমরা কোনো ক্লোরিন ভাইরাস থাকে, যার বদলে তোমরা কোনো একটা অ্যান্টি ক্লোরিন আনতে পারো, যা এই জলে দিয়ে দিতে। তো আমাদের এক বালতি জল আনা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এটাকেও ঢালা যাক। তো আস্তে আস্তে আমি এই জলটাকেও ঢেলে দিচ্ছি। তো চলো এবার তোমাদের এতে কিছু মাছ ছেড়ে দেখায়। তার আগে তোমাদের দিকে একটা কথা বলে রাখি, এই ধারে যে তীরগুলো দেখতে মানে বিচ্ছিরি লাগছে, সেগুলোকে তোমরা আস্তে আস্তে দড়ি দিয়ে বা হাত দিয়েও তোমরা ওই ক্যারেটটার নিচে রেখে দিতে পারো, যেমন আমি করছি। তোমরা শুধু দেখতে থাকো। আমি আগে এখানে কিছু নোংরা পড়ে গিয়েছে জলের মধ্যে, তাকে সরিয়ে নিই। তো আমি এই ক্যারেটের নিচে পলিথিনগুলোকে নিচে রেখে দিচ্ছি যাতে কোনো দেখতে অবিচ্ছিন্ন না লাগে। তো চলো আবার তোমাদের দেখা যায় কত সুন্দর লাগছে উপর থেকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের ট্যাঙ্কটিকে। আর এখন আসে পলিথিনগুলো বেরিয়ে নেই, যেগুলো বাতিল ছিল তাকে আমি নিচেই গুঁজে দিয়েছি।
আর এটা হলো আমাদের সেই পুরোনো ট্যাঙ্কি, যার মধ্যে কিছু সেই মিক্স গাপ্পিগুলোকে আমি তুলবো, যাকে আমি টাইগার ফিশও বলে থাকি। তো সেগুলোকে তুলে নিই। এই হলো একটি টাইগার ফিশ, আরেকটি তুলি তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। আরেকটি প্রচুর ছোটাছুটি করছে, তাই তোমরা একটু ধৈর্য ধরতে হবে। অনেক কষ্ট করে এই মাছটাকে ধরলাম। তো চলো এবার তোমরা কমেন্টে বলো কীরকম লাগছে আমার এই ট্যাঙ্কটা, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর তোমার দিকে আমি যে বললাম আপডেট দেবো, তোমার ব্যাকগ্রাউন্ডটাও দেখে নাও কত সুন্দর লাগছে। আমি এখানে ডান দিকে দেখতে পাচ্ছ আমার খাবার টাবার রাখা আছে মাছের, আর এখানে আমি ট্যাঙ্কটা রেখেছি। আর ওইদিকে আরেকটি ট্যাঙ্ক রয়েছে, আর ওই সাদা রঙের বালতিটাতে কিছু বাচ্চা রয়েছে। তো চলো আর পরের ভিডিওটা দেখা যাক।